অবৈধভাবে ইউরোপে আসা যে সকল পরিবারের জন্য সুখকর নাও হতে পারে, তার উদাহরণ হতে পারে এই ঘটনাটি। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন, যাতে করে তারা বাস্তবতা বুঝতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে। জানিয়ে দেবো গত 24 ঘন্টার অভিবাসী আপডেটগুলো আপনি নিজে দেখবেন, অন্যকে দেখাবেন, ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আগস্ট মাসের 26 তারিখ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানোর স্বপ্নে মা ও ভাইয়ের সাথে একই নৌকায় উঠেছিলেন আরও 3 বোন, কিন্তু সমুদ্রের প্রতিকূল আবহাওয়া, রাবারের যে ডিঙ্গি নৌকাটি ছিল সেখানে পানি জমতে শুরু করে। এই পানি জমতেই একই সাথে 3 বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যা নিশ্চিত করেছে এনজিও সংস্থা, জার্মান উদ্ধারকারী সংস্থা রেস্কিউ শিপ। তাদের পরিচালিত যে উদ্ধার অভিযান নাদির, তারা রোববার এই ঘটনার ব্যাপারে একটি তথ্য শেয়ার করার পর সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে ঘটনাটি। নৌকায় থাকা অন্যান্য অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করেছিল তারা। 3 বোনই আফ্রিকার দেশ সুদান থেকে এসেছিলেন। জীবন এবং জীবিকার সন্ধানের সাথে ছিলেন ভাই এবং মা। একজনের বয়স ছিল 9, একজনের 11, একজনের 17। এভাবেই ভূমধ্যসাগর একটি কবরস্থানে পরিণত হচ্ছে। 2025 সালের প্রথম থেকেই রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হচ্ছে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি আসার পথে। জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM এর প্রতিবেদন অনুযায়ী 2014 সাল থেকে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হচ্ছে তখন পর্যন্ত শুধুমাত্র লিবিয়া থেকে ইতালি বা তিউনিসিয়া থেকে ইতালি আসার পথে 30,000+ মানুষের মৃত্যু অথবা নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজের বিষয়টি কিভাবে ধরা হয়? যাদের তথ্য রয়েছে অথচ তাদের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে নিখোঁজ হিসেবে দেখানো হয়, আর যাদেরকে উদ্ধার করা হয় তাদেরকে মৃত হিসেবে দেখানো হয়। আর এভাবে চলছে বর্তমান। লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি, আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেন এবং তুরস্ক থেকে গ্রিসে আসার গেমগুলো। প্রতিটি উপকূলে প্রতিদিনই বিপদ হচ্ছে, আর এই সকল বিপদ কাটিয়ে যাদের রিজিক রয়েছে তারা ইউরোপে প্রবেশ করতে পারছে, যাদের রিজিক নেই তারা মৃত্যুবরণ করছে। আর নির্যাতন সেটি ধারাবাহিক একটি ঘটনা। এদিকে আফ্রিকার বিভিন্ন দেশ, বাংলাদেশ বা মধ্যপ্রাচ্য এশিয়ার দেশ থেকে আসা অভিবাসীদের আরও একটি গন্তব্য হচ্ছে যুক্তরাজ্য। প্রথমে ইউরোপে প্রবেশ করলেও তারা ফ্রান্সে এসে ফ্রান্স থেকে আবারও হাতাখাল ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্য প্রবেশ করার চেষ্টা করে। যুক্তরাজ্য প্রবেশ করার সর্বশেষ তথ্যগুলো থেকে স্পষ্ট যে চলতি সময় রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছেন। এই প্রবেশ করা ঠেকাতে যুক্তরাজ্য এবং ফ্রান্স যৌথভাবে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় ফ্রান্স থেকে যুক্তরাজ্য যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল নৌকা, যেটি বুলগেরিয়াতে জব্দ করা হয়েছে। এই অভিযানে তারা 20টি নৌকা জব্দ করেছিল বলে প্রতিবেদনে যুক্ত করেছে। এদিকে লিবিয়া থেকে গেম অব্যাহত রয়েছে। একই ধারাবাহিকতায় বর্তমান ভূমধ্যসাগরে অনেকগুলো এনজিও সংস্থা কাজ করছে শরণার্থী উদ্ধারে। দর্শক যুক্ত থাকুন, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে।